টাঙ্গাইলের বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ গমের সমারোহ। জেলার ৪,৫০০ হেক্টর জমিতে বাড়ি ৩৩ সহ বিভিন্ন জাতের গম চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬,১৮৮ মেট্রিক টন। কৃষকরা বলছেন, গম চাষে তুলনামূলক কম পানি, সার ও কীটনাশক লাগে। পরিচর্যার খরচও কম, তাই বেশি লাভের আশায় অনেকেই আবার গম চাষে ঝুঁকছেন। ২ একর জমি আবাদ করছি, এবার ফসল ভালো হলে আগামীতেও করবো এই আবাদে। গত বছর ভুট্টার আবাদ করে মনে করেন যে ভুট্টার দাম কম, ভুট্টার ফলন যাই হোক কিন্তু দামে কম। গমের গাছ জ্বালানি ও পশুখাদ্য হিসেবেও ব্যবহার করা যায়, যা কৃষকদের জন্য বাড়তি সুবিধা এনে দেয়। আবহাওয়া ভালো থাকলে ফলন ভালোভাবে কাইটে নিয়ে হারুন। তেমন খরচ না, গম বীজ বোনার পরে নিড়ানি দিতে হয় ও পানি দিতে হয়, 2 বার সেচ দিতে হয়। কৃষকদের উৎসাহ দিতে উন্নত জাতের বীজ, সার ও প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মাঠটা দেখছি আমরা যথেষ্ট ভালো, আমরা আশা করতেছি অনেক ভালো ফলন হবে। ভুট্টা বাদ দিয়ে গম চাষে উদ্বুদ্ধ করতে বলছে, সেই লক্ষ্য অর্জনে ঢাকা অঞ্চলের এই প্রভাব আমাদের যে গমের যে ঘাটতি আছে, সেই গমের ঘাটতি জাতীয় পর্যায়ে ঘাটতি পূরণে অবদান রাখবে বলে আমাদের ধারণা আছে। প্রণোদনা ও তদারকি অব্যাহত থাকলে গম চাষে কৃষকদের আগ্রহ ফের বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।